যারা শহীদ হয়েছে জুলাইয়ে, তারা যে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গিয়েছিল যেই প্রত্যাশায়, সেই প্রত্যাশা আমার মনে হয় না যে আমরা আসলে পূরণ করতে পারছি। আজ ঐতিহাসিক 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই আমাদের গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। আমাদের বিজয়ের দিন, এক প্রকার ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে বাংলাদেশ মুক্তির দিন। আজকের এই দিনে এসে আসলে আমাদের না পাওয়ার খুবটাই বেশি। আমরা যেই আকাঙ্ক্ষা, যেই ইচ্ছা নিয়ে আসলে রাজপথে জীবন দেওয়ার জন্য জীবন বাজি রেখে নামছিলাম, সেটা এখনও কাঙ্ক্ষিতভাবে আমরা পাই নাই। আমাদের যেই শহীদ ভাইরা যারা শহীদ হয়েছে জুলাইয়ে, তারা যে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গিয়েছিল যেই প্রত্যাশায়, সেই প্রত্যাশা আমার মনে হয় না যে আমরা আসলে পূরণ করতে পারছি বা আমরা পেয়েছি। এবং তাদের পরের প্রজন্ম পাবে কিনা তাও জানি না। বর্তমান সরকার, বিএনপি সরকার জুলাইকে কতটা ধারণ করে সেটা আমরা জানি না, কিন্তু তারা মনে করে যে জুলাই তাদের একান্ত, তাদের নিজেদের। আসলে যে জুলাই ছাত্র জনতার, জুলাই কৃষক শ্রমিক থেকে শুরু করে সমগ্র জাতির, এটা কখনো কখনো তারা হয়তো ভুলে যায়। সো এই কারণে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় বৈষম্যের শিকার হতে হয়। আমরা যে বৈষম্যের জন্য লড়াই করছি, সেই বৈষম্য আসলে এখনও যায়নি পুরোপুরি দেশ থেকে। আমাদের আশা ছিল যে নতুন যেই সরকার আসবে ক্ষমতায়, তারা যেন একটা বৈষম্যমুক্ত, একটা ন্যায় এবং সাম্যের বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। কিন্তু আজকে নতুন সরকারের 5 মাস পূর্ণ হতে চলল, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বা সেই কাঙ্ক্ষিত পদক্ষেপ এখনও দেখতে পাইনি। দু একটা না বললেই নয়, যেমন আমরা নির্বাচনের আগে একটা গণভোট বলে একটা ভোট হয়েছিল, সেই গণভোটের বৈধতা বা সেই গণভোটের স্বীকৃতি এখনও আমরা পাইনি, বাংলাদেশের জনগণ পায়নি। আর দ্বিতীয়ত জুলাই সনদ নামে একটি সনদ আমাদের দেওয়ার কথা ছিল, যেটা এখনও দেয়া হয়নি বা দিবে বা আমরা পাবো, এটার বৈধতা পাবো, এই আশ্বাসও আমরা পাইনি। তো এই জায়গার থেকে আমাদের ক্ষোভের কিছু জায়গা আছে। এবং আমাদের 1400 ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের যে বিচার, সেই বিচার কার্য এখনও স্থগিত আছে বা কোনো প্রক্রিয়াধীন আছে, যেটা আসলে এতটা ধীরগতিতে হবে আমরা আসলে এটা মানতে চাচ্ছি না।